হ্যাঁ, আমি হচ্ছে আমার নাম সাফওয়ান বিন আহমদুল হক, মানে সাফওয়ান মাহাদি। মাহাদি হচ্ছে আমাকে বাসায় সবাই ডাকে। আর আমি হচ্ছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে পড়ছি, এটা হচ্ছে অপার ভাইয়ার স্কুল। আর হচ্ছে আইডিয়াল স্কুল থেকে পড়ছি, সরি কলেজ বলে হচ্ছে। আর হচ্ছে ঢাকা কলেজ থেকে পড়ছি ভাইয়া। আচ্ছা, সঞ্জয় দা হচ্ছে লাইভ শুরু হওয়ার টাইম হচ্ছে একটা কথা বলছে যে বুয়েটে সবাই হচ্ছে অলিম্পিয়াড বা টপার এরকম ওরা হচ্ছে চান্স পাইছে। এখন আমি এর মধ্যে একটা কিছু না ভাই। আমার হচ্ছে বুয়েটের র্যাঙ্ক যেটা আসছে, আমার বুয়েটের র্যাঙ্ক আসছে হচ্ছে 143। আমি আমার স্কুলেও এত ভালো র্যাঙ্ক আসতো না। কলেজে তো কলেজে আসছে, স্কুলে এত ভালো র্যাঙ্ক আসতো না কখনো। ওই মিডিওকার স্টুডেন্ট ছিলাম। এখনো আমার স্কুলের অনেকে মানে দেখলে মনে হয় বিশ্বাস করবে না যে আমি বুয়েটে টিকছি। আমি নিজেও জীবনে এক্সপেক্ট করি নাই যে বুয়েটে টিকবো। কিন্তু বুয়েটে টিকার জন্য আমার মনে হয় সবারই একটা পুশ লাগে। আমার এই পুশটা ছিল হচ্ছে গিয়ে এনডিসি এক্সাম। এনডিসি এক্সামে হচ্ছে আমি এক্সামের আগে একটা কিচ্ছু পড়াশোনা করি নাই, কিন্তু লাস্ট উইকে হচ্ছে গিয়ে এমন খাটছি, এত খাটা আমি বুয়েটের জন্য খাটি নাই। কিন্তু এক সপ্তাহে পরে তো আর কোনো এন্ট্রান্স এক্সামে হয় না। আমার হচ্ছে রিটেন হয়েছিল, কিন্তু ওই আমার মনে হয় আমি রিটেন অত ভালো দিইনি, তো পিছিয়ে মেরিট আসার কারণেই হচ্ছে গিয়ে ভাইবা থেকে এমনি বাদ করছি। কিন্তু ওই পুশটা শুরুতে একটু মন খারাপ হয়েছিল কলেজ লাইফের শুরুতে। আমি হচ্ছে অত পড়া হইতেছিল না, আমারও ভালো লাগতেছিল না। এই বাবা মার একটু আশা ছিল হচ্ছে গিয়ে নটরডেমে পড়বে আইডিয়ালে। যারা পড়ে বেশিরভাগ বাবা মারই হচ্ছে এই আশাটা থাকে, ওই হিসেবে ছিল। পরে তো দেখতে হয় নাই, আমার একটু মন খারাপ ছিল। পরে হচ্ছে পরে হচ্ছে একটা জিদ আসছে, বুয়েটে হয় নটরডেমে হয় নাই তো কি হয়েছে, এখন হচ্ছে গিয়ে আমি কনসিস্টেন্টলি পড়া শুরু করব। এখন হচ্ছে গিয়ে আমার টার্গেট হচ্ছে একটা ভালো ভার্সিটি, একটা ভালো ভার্সিটিতে চান্স পাই আমি হচ্ছে দেখাই দেবো। এখন আমি হচ্ছে গিয়ে শুরুতে কলেজ লাইফে শুরুতে পড়া অতটা গুছাইতে পারি না। আমি আমি কোনো অনলাইনে কলেজ লাইফে তেমন একটা পড়ি নাই। অফলাইনে হচ্ছে সব দেরিতে শুরু করা ব্যাচ গুলোতে জয়েন করছি। কিন্তু হচ্ছে আমি একটা জিনিস মেনটেন করছি, আমি হচ্ছে পড়ি আর না পড়ি ডেইলি হচ্ছে গিয়ে অন্তত কোচিং এ যা লেখাইছে ওই জিনিসটা যাতে আমার টাইম টাইমলি হচ্ছে পড়া থাকে। ওই ওই জায়গা থেকে যাতে পিছায় না যায়, এটা মেনটেন করে আগাইছি। আগানোর পর হচ্ছে গিয়ে আমি হচ্ছে অত একটা তুখোর স্টুডেন্ট ছিলাম না। আমি হচ্ছে এইচএসসি তে যা আসে শুধু ওটুকি পড়ে পড়ে কভার করে দিতাম। আমি আমার কেমিস্ট্রি বই এখন একটা দাগও নাই, কারণ কেমিস্ট্রি আমি বই পড়তে শুরুতে বই খুলে এত জিনিস দেখছি, পড়তে ভয় পেতাম। আমার হচ্ছে আমি আমার ঢাকা কলেজের একটা স্যারের কাছে পড়ছিলাম, চিনাত স্যার, ওনার কাছেও আমি অনেক গ্রেটফুল। এরপর হচ্ছে গিয়ে টেস্ট তো দিলাম। টেস্ট দেওয়ার অনেকদিন পর আমি হচ্ছে আপনাদের মধ্যে খালি হচ্ছে অপর ভাইয়াকে 10 মিনিট স্কুল থেকে চিনতাম। আর হচ্ছে অভি দাদার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে কয়েকটা ভিডিও দেখছিলাম। আর হচ্ছে রাকিব ভাইয়াকে রাকিব ভাইয়া হিসেবে চিনতাম না, ওই ম্যাথ এন্ড সায়েন্স নার্ডস মানে একটা জোস চ্যানেল, এরকম চ্যানেল বাংলাদেশে আসলে নাই। ওই হিসেবে একটা তো ভালো চ্যানেল, ওই হিসেবে ক্যালকুলেটর হ্যাক্স থেকে হচ্ছে চিনছিলাম। পরে হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের কাছ থেকে শুনি ওরা হচ্ছে গিয়ে এফআরবি দিয়ে অনেকেই কামব্যাক করে ফেলছে। পরে আমার মনে হলো তাহলে এই ভাইয়াদের সাথে তো আগানো যায়, তাহলে হচ্ছে গিয়ে এসিএস এর ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিনি। আর হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্সে তো মনে হয় এইচএসসির আগে কয়েকটা ক্লাস হয়ে গেছিল, ওগুলো আমার করা হয় নাই। আমি ওগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের টাইম করছিলাম। প্র্যাকটিক্যালের টাইম করার পর দেখি হচ্ছে গিয়ে একটু লেন্দি ক্লাস, আমার তো অনলাইনে অতটা অভ্যাস নেই। শুরুতে হচ্ছে অনেক পেইন হইতো। দিনে আমি 4 ভাগ করে রাখছিলাম, এক একটা ক্লাস তো 3-4 ঘন্টা, 4 ভাগে করব, তাহলে হচ্ছে গিয়ে করা হবে। আর শুরুতে প্র্যাকটিক্যালের টাইম ক্লাসের সাথে সাথে পড়া হয় নাই, কারণ প্র্যাকটিক্যালে তখন একটু চিড়ে গেছিলাম গা। পরে হচ্ছে ইয়া প্র্যাকটিক্যাল শেষ, এখন হচ্ছে আমি হচ্ছে ভাবছি হচ্ছে এখন আর কোনো চিল নাই, একদম গাড়ির সিট বেল্ট বেঁধে ফেলবো, একদম সব বাদ। আমার হচ্ছে কোনো ফেসবুক মেসেঞ্জার এগুলির দরকার নাই। হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে এক এক দুইজন ফ্রেন্ডের সাথে কানেকশন রাখছি, কারণ যদি কিছু লাগে আর কি। এই শুরু থেকেই হচ্ছে গিয়ে আর হচ্ছে আমার একটা প্রবলেম হয়েছিল, আমি আবার উদ্ভাসে ছিলাম তো। আমি হচ্ছে উদ্ভাসের উইকলির সাথে এসিএস এর ক্লাসটা শুরুতে কোপ আপ করবো কেমনে সেটা বুঝতেছিলাম না। পরে সেটার একটা প্ল্যান বানাই হয়েছে, আমি সপ্তাহের 3 দিন এসিএস এর সব ফলো করব, আর 3 দিন হচ্ছে উইকলি এর সিলেবাস অনুযায়ী পড়বো। এটাও আমার হচ্ছে একটু কাজে দিছে। শুরুতে আমার উইকলিতে র্যাঙ্ক আসতেছিল, বইটা চান্স পাওয়ার মতো র্যাঙ্ক আসে না। 1000-এর পিছে মাঝে মধ্যে 900, মাঝে মধ্যে একেবারে 1800-1900। পরে গ্রাজুয়ালি ইমপ্রুভ হয়েছে, আর এই ইমপ্রুভটা হয়েছে হচ্ছে এসিএস এর ক্লাস আমি কনসিস্টেন্টলি করছি। আর দিনে হচ্ছে ওই 15-16 ঘন্টা, এটা আমার দ্বারা সম্ভব না। আমি 10-11 ঘন্টা কোনো মতে পড়ার ট্রাই করছি, কিন্তু কনসিস্টেন্ট ছিলাম, আমি ফাঁকিবাজি করি নাই। ইভেন এইচএসসি রেজাল্টের দিনও আমি খালি রেজাল্ট দেখছি শেষ,
ফাইভ পাইছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে এত লাফানোর আমার টাইম নাই, আমার হচ্ছে পড়তে হবে, সেই অনুযায়ী আগাইছি। আর হচ্ছে গিয়ে আপনাদের উপর হচ্ছে অনেক বিলিফ ছিল যে এই আপনাদের নোটগুলো পড়লে হয়ে যাবে, কিন্তু আপনাদের আমার প্র্যাকটিস শিটটা হচ্ছে করা হয়নি। আমি প্র্যাকটিস শিট জটিল সংখ্যাটা দিয়ে শুরু করছিলাম, তো ওইখানে দেখে অনেক ম্যাথ পারতেছি না, পরে মনে হলো হচ্ছে গিয়ে থাক, এটা দিয়ে আমার কনফিডেন্স চলে যাবে, আমি হচ্ছে আপনাদের নোটটা করি, আর হচ্ছে গিয়ে বইয়ের ম্যাথ গুলা করি, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক করি, এমনি আগাইছি। কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি সিএসসি পেয়ে যাবো, এত ভালো র্যাঙ্ক আসবে। আমার হচ্ছে এমআইএসটি তেও র্যাঙ্ক আসছে 40, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমার তো মানে 40 তো আমার কোথাও র্যাঙ্ক আসে নাই, মানে স্কুলের রোল হয়তো 70-80 জনের মধ্যে 40 রোল হইতো, এরকম অবস্থা ছিল একচুয়ালি। সেখান থেকে হচ্ছে আমি কনসিস্টেন্সির জোরেই আর আপনাদের সাপোর্টেই হচ্ছে আলহামদুলিল্লাহ এখন ক্র্যাক করে ফেলছি। অনেক ভালো লাগলো মাহাদি তোমার কথা শুনে। তোমাদের এই যে এই কথাগুলো শোনার জন্যই কিন্তু আমরা এই যে ওয়েট করি, সারা একটা বছর আমরা ওয়েট করি সত্যি বলতে, যে কবে এই বুয়েট বা সিক্কে রুয়েট বা ঢাবি এই রেজাল্ট গুলা হবে এবং এই কথাগুলো আমরা শুনবো। আমরা জুনিয়রদের উদ্দেশ্যেও আমি বলবো যে এই যে কামব্যাক স্টোরি গুলা শুনে আজকে থেকেই শুরু করো। অনেক মেসেজ আসে যে ভাইয়া আমি আগে কিছু করি নাই, অনেক পড়া বাকি, কি করবো? সলিউশন তো একটাই, যে এখন থেকে ভালো করে পড়ো। এছাড়া তো আর অপশন নাই। এই যে মাহাদির কথা শোনো, এমআইএসডি তে 40তম, বুয়েটটা 100, পজিশন কত বললাম মাহাদি? 143। 143তম। চিন্তা করে দেখো, বুয়েটে 143তম সারা বাংলাদেশে, এমআইএসডি তে 40তম। হ্যাঁ, আমার স্কুলেও আমি আম্মুকে বলতেছিলাম আজকে স্কুলেও 143 হইতাম না। মানে এই যে মাহাদি যদি এইটা পারে, তাইলে তোমরা যারা 24 ব্যাচের আছো, 25 ব্যাচের যারা আছো বা 24 ব্যাচের, তোমাদের প্রিপারেশন যেরকমই থাকুক এখনো শুরু করো। বিশেষ করে 24 ব্যাচের যারা আছে, এখনো এইচএসসি পরীক্ষা প্রায় 3 মাসের বেশি আসে, 4 মাসের, 3.5 মাস আছে। এখন থেকে শুরু করো। এফআরবি দিয়ে আমাদের চলতেছে এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচ লঞ্চ হবে। ইঞ্জিনিয়ারিং একাডেমিকে যদি অনেক বেশি গ্যাপ থাকে, এফআরবি দিয়ে শেষ করো, তারপরে এইচএসসি পরেও যদি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে তুমি জয়েন করো, হয়তো 20-25টা ক্লাস আগে হয়ে যাবে এইচএসসির আগে। ওগুলা দেখো মাহাদি কিন্তু কভার করে ঠিকই দেখো 143তম হয়ে গেছে, মানে খুবই ভালো পজিশন চলে আসছে। তো মাহাদি, তোমার এই কথাগুলা জুনিয়রদের উদ্দেশ্যে আশা করি ওরা অনেক বেশি অনুপ্রাণিত হবে। আর তোমার জন্য তো অনেক বেশি শুভকামনা, অনেক ভালো করছো। এইভাবে আসলে মানে এইচএসসি লাইফে কামব্যাক সবাই করতে পারবে না তোমার মতো। বাট আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে তুমি একটা ট্রাই নাও, যে মাহাদি ভাইয়া পারলে আমি কেন পারবো না। আগামী 4 মাস কাজে লাগাও, এইচএসসি পরীক্ষা একটা ভালো জিপিএ পাই গেলে, আর এখন কিন্তু ব্যারিয়ারটা খুবই সামান্য, জিপিএ 5 পাইলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 এবং ওভারঅল জিপিএ 5 থাকলেই তুমি সিকে রুয়েট এবং বুয়েটে পরীক্ষা দিতে পারবে। আর আমার মনে হয় এখন বুয়েটের চান্স পাওয়া আগে থেকে একটু ইজি হয়েছে, কারণ হচ্ছে এখন হচ্ছে প্রিলি আসছে, তো এখন হচ্ছে কয়েক স্টেপে, মানে তুমি ছোট ভাইয়েরা যারা আছো, তুমি হচ্ছে সিঁড়ির ধাপের মতো আগাবা। শুধু সামনের সামনের ধাপটা যেটা সেটা দেখবা, তুমি একেবারে বুয়েট দেখো না। তাহলে হচ্ছে প্রিলিতে টিকলে দেখবা মাত্র 6,000 জন, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। 6,000 জনের মধ্যে বুয়েটে মনে হয় 1500-1600 জনের মধ্যে থাকলে মনে হয় পড়া যায়। তো তোমার একটা কনফিডেন্স আসবে হচ্ছে গিয়ে মাত্র 4 জনের মধ্যে একজনই তো হইতে হবে, এটা আমি পারবো। তো এই সিঁড়ির ধাপের মতো আগে। ঠিক আছে মাহাদি, অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। আর আমরাও প্রতি অনেক গ্রেটফুল, এটা বলা হয় না। থ্যাঙ্কস সব ভাইয়ারাই, সব আপনারা অনেক হেল্প করছেন। ঠিক আছে মাহাদি, আমরাও সবসময় এটা বলি, জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবসময় বলি যে আমাদের ক্লাস লেকচারটা ফলো করো, ফলো করে বাসায় অন্তত নিজে প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিস করতে চাই। আমাদের এই যে মাহাদি বললো যে জটিল সংখ্যার প্র্যাকটিস শিটে অনেক কঠিন ম্যাথ ছিল, এগুলো কিন্তু প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলোর পরে ছিল, তাই না মেহেদি? শুরুতে কিন্তু প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো ছিল। শুরুর মধ্যে সব করছি, কিন্তু ওই যে হ্যাঁ, ওইখানে মানে অ্যাডভান্স ম্যাথ লেখা ছিল, আমি মনে করছিলাম পারবো, পরে দেখি আমার হচ্ছে 4 ঘন্টা ধরে করছি, দেখি হচ্ছে গিয়ে 25টা ম্যাথ মনে করা হয়েছে। এটা কিন্তু এরপর আমি ভাবলাম ক্লাসে সবসময় বলেই দিতাম যে আমাদের ক্লাস লেকচারটা ফার্স্ট প্রায়োরিটি, তারপরে প্র্যাকটিস শিটে আগে প্রশ্ন ব্যাংকের পার্টটুকু করবা, তারপর এক্সট্রা অ্যাডভান্স প্র্যাকটিস প্রবলেম যেগুলা, সেগুলো তুমি কি একটাও পারো সেটাও ভালো, না পারলে কোনো লসের কিছু নেই, ওগুলো হচ্ছে বোনাস। তুমি পারতেছো মানে এক্সট্রা তোমার বেনিফিট হচ্ছে। বাট না পারলে ওগুলো না করেও তুমি ভালো পজিশন দেখো। আমাদের ক্লাস লেকচার প্লাস প্র্যাকটিস শিট থেকে শুধু প্রশ্ন ব্যাংকের পার্টটুকু পড়ে গেলেই কিন্তু ভালো পজিশন যে পাওয়া যায় সেটা তো তুমি প্রমাণ করেই দিলা। তো ঠিক আছে মাহাদি। ভাইয়া আমি হচ্ছে কয়েকজনকে একটু থ্যাঙ্কস দিতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, ওর জন্য আমার হচ্ছে র্যাঙ্ক একটু বুস্ট হয়েছে। ও হচ্ছে, ওর নাম হচ্ছে রাফি ভাইয়া। ও আমার হচ্ছে কে একটা ম্যাথ ইন্টিগ্রেশন আসছে, এটা আমি জীবনেও পারতাম না। এটা সেই ম্যাথটাই ও হচ্ছে আমাকে এক্সামের 2 দিন আগে ও করে দিয়ে দেখাইছে, দেখ মামা পারছি। আমি মনে করছিলাম এই ম্যাথ কেউ পারবে না, পরে দেখি ও পারছে, আমি কেন পারবো না। পরে দেখলাম ভাইয়া ওর জন্য 10 মার্ক বোনাস পাইছি আর কি, সেজন্য ওকে একটা থ্যাঙ্কস দিই।
ঠিক আছে মাহাদি, আমরাও তোমার ওই বন্ধুকে আমাদের লাইভে ধন্যবাদ দিয়ে দিলাম। ঠিক আপনাদের আছে কথা মাহাদি, বলছে, ওই আমাকে আপনাদের কথা সাজেস্ট করছে। ঠিক আছে। আমাদের স্টুডেন্ট বেশিরভাগ এইভাবেই আসে, যে সিনিয়ররা জুনিয়র যেমন 22 ব্যাচ 23 ব্যাচকে সাজেস্ট করছে, 23 ব্যাচ মানে ওই যে ফ্রেন্ড সার্কেল এবং জুনিয়র আমাদের। দেখবা যে আমাদের তো আলাদা করে কোনো মার্কেটিং টিমও নাই সত্যি বলতে। আমাদের যেই রকম মনে হয় যে আমাদের সব কিন্তু ওয়ার্ড অফ মাউথ, দেখা যায় যে 22 ব্যাচের স্টুডেন্টরা 23 ব্যাচের স্টুডেন্টদেরকে বলতেছে, বা 23 ব্যাচের স্টুডেন্টরা তাদের বন্ধুদেরকে বলতেছে যে না এখানে ভাইয়ারা ভালো পড়ায়, চলে আসো। তো রাফি, তোমার বন্ধুর জন্য শুভকামনা থাকলো। মাহাদি, আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি। অনেক ভালো লাগলো ভাইয়া তোমার কথা শুনে, অনেক ভালো মানুষ হও, অনেক বড় ইঞ্জিনিয়ার হও, অনেক শুভকামনা রইলো ভাইয়া।